আজকের ভিডিওতে থাকছে একদম ঘরোয়া মশলা দিয়ে বিনা টক দইয়ে আমি আমার ভাইয়ের হলুদের ডালার জন্য চিকেন রোস্ট কীভাবে বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা রোস্ট, এটাকে গ্রিলও বলা চলে। তো প্রথমে আমি মুরগিটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম, একদম এপিট ওপিট করে। আর এটা ফার্মের মুরগি নিলে আপনাদের জন্য সবথেকে ভালো হয়। আমি হচ্ছে এটা কি বলে পাকিস্তানি মুরগিটা নিয়েছিলাম। তো আমি এখানে হচ্ছে ভালো মতো কয়েকটা চিড় দিয়ে দিচ্ছি, কারণ চিড় দিলে মশলাটা ভালো মতো ভিতরে ঢুকবে। আর আমি এটা প্রায় দুপুরের দিকে বানাচ্ছি, আর রাতে অনুষ্ঠান, অতএব টাইমও খুব বেশি ছিল না, এই জন্য ভালো মতো আমি চিড়ে দিচ্ছি যাতে রানের অংশটাতেও মাংস এবং মশলা দুইটাই ভালো মতো মিলেমিশে একাকার হতে পারে, এই জন্য। তো মুরগিটা পরিষ্কার করে চিরাচিরি করার পর এখন আমরা দিব হচ্ছে মশলা। সবার প্রথমে আমরা দিয়েছি হচ্ছে লবণ, অ্যান্ড লবণ দিয়ে প্রথমে মুরগিটাকে আমি আরেকবার ধুয়ে নিয়েছি কষলিয়ে, তাহলে হচ্ছে ভিতরে লবণটা খুব ভালো মতো ঢুকে আর কি। দেন এখানে দিলাম প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সব টাইপের গুঁড়াই একটু একটু করে দিতে হবে। বাড়িতে যত টাইপের গুঁড়া মশলা আছে সবই দিয়ে দেন, কোনো সমস্যা নাই। গরম মশলার গুঁড়াও দিতে পারেন। এই যে এখন দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ঝাল অনুযায়ী দিবেন, যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিলেও হবে। আর আমি মিডিয়াম মডারেট ঝাল করতেছিলাম এই জন্য। আর আমি অল্প একটু চিনিও অ্যাড করবো, দ্যাটস ওয়াই আমি আর এখানে বেশি কিছু ঝাল দিই নাই। এরপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আমি এখানে অ্যাড করে দিছি। আর গরম মশলা গুঁড়াটা দিতে ভুলবেন না, গরম মশলা গুঁড়াটা অবশ্যই দেওয়া লাগবে। আর যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এখন আমি এখানে অ্যাড করতেছি হচ্ছে একটু জয়ত্রী। জয়ত্রী বাসায় না থাকলে না দিলেও চলবে, বাট জায়ফল জয়ত্রী দিলে খুব ভালো লাগে। এই যে আমি এখন একটু জায়ফল গুঁড়া করে দিয়ে দিচ্ছি। জায়ফলের হচ্ছে একটা স্মেল থাকে সুন্দর, প্লাস এইটা হচ্ছে মাংসটা নরম করতেও সাহায্য করে। তারপর দিয়ে দিয়েছি 2 রকম গোলমরিচের গুঁড়া, সাদাটা আর কালোটা। মামির বাসায় যত টাইপের মশলা ছিল সবই দিয়ে দিছি। তারপর এখানে একটু চিনিও অ্যাড করে দিছি। আর এখানে একটু মানে এলাচের গুঁড়া লাগতো, এই জন্য এটা ভালো মতো গুঁড়া টুড়া করে সেটাও অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গে। এখন হচ্ছে মেন কাজ, এটা মাখাতে হবে ভালো মতো। আর আদা রসুন বাটাটা আমি একটু পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। আর লাগবে লটস অফ ভিনেগার, কারণ মাংসটাকে আমাদেরকে অল্প টাইমের মধ্যে নরম করতে হবে। তো এই যে এখন হচ্ছে মাখামাখি শুরু। এই মাখানোর উপরেই আপনার টেস্টে নির্ভর করবে, আপনার যত ভালো মতো মাখায় মুরগিটা ম্যারিনেট করবেন টেস্টটা ততই ভালো আসবে। তো মুরগিটা তো প্রথমে আমি হচ্ছে ওভেনে গ্রিল করতে চাইছিলাম, বাট পরে দেখলাম যে আমাদের গ্রিল অপশানটা কাজ করতেছে না। এখন আমাদের বাসায় যে গ্রিল করতে দিব সেই এনার্জিটুকু আমার ছিল না। পরে এটা আমি হাঁড়িতেই রান্না করছি, সেটা আমি দেখাই দিব। তো যাই হোক, এখন যে কাটা অংশগুলোতে আছে এগুলোতে ভালো মতো মশলাটা ঢুকাই দিতে হবে, এবং লাগবে হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলের কারণে একটা স্মোকি ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে কাঠকয়লা পুড়ায়ে গরম করে হচ্ছে ধোঁয়া দিতে পারেন, সেটা হলে সব থেকে ভালো হতো। বাট ঢাকায় এত কিছু পাবো কোথায় আমি, এই জন্য আর সেটা পসিবল হয় না। এই জন্য এখন আমি সরিষার তেল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। অ্যান্ড 2 ঘন্টা পরে আমি হচ্ছে এটা উঠায় দেখছিলাম কি অবস্থা। মাংসটা তো নরম নরমই মনে হচ্ছিল। আর আমি এখানে গলাটাও রাখছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন এটা ওভেনের ট্রেতে দিয়ে দিচ্ছি। ওভেনের ট্রেতে দিয়ে ওভেন চালু করতে যেয়ে দেখি যে ওভেন আর চলে না, এর জন্য হচ্ছে হাঁড়িতে। অ্যান্ড হাঁড়িতে করার নিয়ম হচ্ছে প্রথমে 1 লেয়ার একটু তেল দিয়ে দিবেন, তারপর আস্তে করে চিকেনটা বসায় নেবেন, এবং চিকেনটা এপিট ওপিট 4 পিঠেই ভেজে নিতে হবে আপনাকে একটু সময় নিয়ে। সময়টা লাগবে, আমার মোটামুটি লাগছে 45 মিনিটের মতন, আপনাদেরও তাই লাগবে। এই যে মুরগিটা আমি হাঁড়িতে করে ফেলছি, অ্যান্ড এটা পরবর্তী সময়ে সাজায় পরিবেশন করলেই হবে। এটা আস্তা গ্রিল বলা হয় আর কি, গ্রিল চিকেন গ্রিল। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই ছিল আজকে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।